বহিরাগত নয়, চাই ভূমিপুত্র। পোস্টারে চাঞ্চল্য ওন্দায়। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে, ভোট এগিয়ে আসছে। পুরা ওন্দা বিধানসভায় পোস্টার ঘিরে ছড়ালো রাজনৈতিক চাঞ্চল্য। ওন্দা বিধানসভার নিকুঞ্জপুর এলাকায় হঠাৎই দেখা যায় একাধিক পোস্টার। সেখানে লেখা, বহিরাগত হটাও, ওন্দা বাঁচাও। চাই না আমরা বহিরাগত, চাই আমরা ওন্দার ভূমিপুত্র। পোস্টারে নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে। এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের তীব্র তরজা। তৃণমূলের দাবি, এই পোস্টারের পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার পড়েছে এলাকায়। প্রসঙ্গত, ওন্দা বিধানসভায় তৃণমূল অতীতে একাধিকবার বহিরাগত প্রার্থীকে টিকিট দিয়েছে। 2011, 2016 এবং 2021 সালের নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন বহিরাগত। আবার 2021 সালে স্থানীয় ইস্যুকে সামনে রেখে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন ওন্দার মানুষ। এর আগে বাম ও কংগ্রেস আমলে অবশ্য ওন্দা এলাকায় স্থানীয় প্রার্থীকেই নির্বাচনে লড়াই করতে দেখা গিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কাকে প্রার্থী করবে তা এখনো স্পষ্ট নয়। তার আগে বহিরাগত নয়, বহিরাগত বনাম ভূমিপুত্র ইস্যুর সামনে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই পোস্টারটা লাগানো হয়েছে, কখন লাগানো হয়েছে বা কী কারণ লাগানো হয়েছে তা আমি কিছু বলতে পারছি না। তো এখানে লেখা আছে আপনার বহিরাগত হটাও, ওন্দা বাঁচাও, তৃণমূল কংগ্রেস বিরোধী। তো এটা দেখে শুনে বা পড়ে করা যাচ্ছে যে তৃণমূলের কর্মবিরোধী কোনো পার্টি থেকে লাগানো হয়েছে। তো কখন লাগিয়েছে বা কারা লাগিয়েছে তা কিছু বলতে পারছি না। কে বা কারা লাগালো, পার্টিরই কোনো লোক লাগিয়েছে হয়তো, হতে পারে। পড়ে আমি এখানে ব্যবসা করি না, আমি যখন তো ভিতর দিকে থাকি, হাটের ভিতর দিকে ব্যবসা করি। তো আমার নাম সুদর্শন রাউত। এই ধরনের পোস্টার কারা দিয়েছে আমার সন্দেহ হচ্ছে। বিজেপি হয়তো অমর শাখা বা বিজেপি যারা নেতৃত্ব তো ভয় পাচ্ছেন যে তৃণমূলের এই ধরনের পোস্টার দিয়ে আমাদের দলে হয়তো নিশ্চয়ই কোনো কাদা চিরানোর চেষ্টা করছেন। আমাদের ওন্দা বিধানসভায় এখন যা সাংগঠনিক অবস্থা আছে, আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করে এখানে পাঠাবেন তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে দিদিকে উপহার দেওয়া আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই আমাদের। কারা পোস্টার দিচ্ছে এই বিষয়ে আমার ঠিক সঠিক খবর জানা নেই, কিন্তু তৃণমূলের কেউ করবে বলে আমার ঠিক মনে হচ্ছে না। বিজেপির চক্রান্ত হয়তো হলেও হতে পারে এটা। বিজেপি এখন কিন্তু ভয়ে একটু ভীতু হয়ে যে এই সিটটা হারানোর ভয়ে, কারণ লোকজন নেই তাদের। সর্বত্রই আমাদের বিজেপির যে 5 বছরের খতিয়ান তুলে ধরলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন এমএলএ কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন, কিছু পায়নি। সে 5 বছর কোনো উন্নয়ন করতে পারেনি। ওনার মানুষ 5 বছর বঞ্চিত হয়েছেন। আগামী বিধানসভার নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে আমাদের দিদিকে উপহার দেয় আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই। বিজেপি কি বললো আমাদের দেখার দরকার নেই, আমরা সেটা গুরুত্বও দিচ্ছি না কিছু। এটা তৃণমূলের হচ্ছে এই সবে ট্রেলার দেখছে, ভোট ডিক্লার হলে বুঝতে পারবে ওদের এখনই ভূমিপুত্র, তারপরে ওদের এত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, প্রার্থী যখনই ঘোষণা হবে ওরা নিজেরাই মারপিট করে শেষ হয়ে যাবে। এটা কি মনে হয় গোষ্ঠীদ্বন্দ্ব? ওদের একদম গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু নেই। ওদের কি একটা গ্রুপ তো নয়, ওদের 5টা 6টা গ্রুপ। সব জায়গাতে সবাই বলছে প্রার্থী হওয়া, বহিরাগত প্রার্থী বেশি আসছে। আর লোকালে ওদের দুজনকার মধ্যে এত ইগো চলছে, দুজনেই প্রার্থী হতে পারছে না। তৃণমূলের কালচার এটা, ওদের কিছু করার নেই। ওদের ওই কালচারটা পশ্চিমবাংলা সব জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে, আর সারা পশ্চিমবাংলায় চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের মূল। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।